হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের একটা রেসিপি। দারুণ খেতে হবে। রুটি, পরোটা কিংবা কোনো রাইস আইটেম দিয়েও তোমরা এটা ট্রাই করতে পারো। একদম মাংসর মতন খেতে লাগবে। এর জন্য আমি প্রথমে নিয়েছি নিউট্রেলা। এটা একটু বড় দানা নিউট্রেলা। এবার আমি একটু গরম জলের মধ্যে, মানে এটা উষ্ণ গরম জল, খুব গরমও না খুব ঠান্ডাও না, জলের মধ্যে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে এটার মধ্যে নুন, সামান্য পরিমাণ একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তার এটা ভালো মতো মিক্স হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো সব দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। বেশি ভাজলে হবে না, জাস্ট একটু গোল্ডেন গোল্ডেন কালার আসবে তখনই এটাকে নামিয়ে নেব। এটা তোমরা স্কিপও করতে পারো, আমি এটা যাতে সোয়াবিনটা একটু ক্রাঞ্চি থাকে এই জন্যই একবার ভেজে রেখেছি। সয়াবিনগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে কিছুটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কড়াইটা চেঞ্জ করেও নিতে পারো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটা বানাচ্ছিলাম, তার জন্য এই কড়াই আমি বাকি রান্নাটাও করব। এবার জিরেটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে মিনিমাম একটা বড় সাইজের পেঁয়াজ দেওয়া আছে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী উপকরণগুলো নিও। এবার পেঁয়াজটা ভালো মতন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই যে টমেটো কুচিগুলো ভালো করে দিয়ে রেখেছি, এখানে একটা বড় টমেটোই দেওয়া আছে। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেলে, কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। বড় চামচেরই দিয়েছি। এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটায় তেল ছেড়ে দিলে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা এখনও ভালো মতন কষাতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে ভালো মতন করে কষিয়ে রাখবো। তারপর এটার মধ্যে গরম জল অ্যাড করতে হবে। এই যে এখানে আমার রান্নাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে গরম জল অ্যাড করছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা আরেকটু সিদ্ধ হবে। 5-7 মিনিট পর দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা তোমাদের ঝোলটা তোমাদের প্রয়োজন অনুযায়ী রাখো। আমার এখানে বেশি গ্রেভির প্রয়োজন নেই, তাই আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব। আর একদম নামানোর আগে আমি এখানে সামান্য গরম মশলা দিচ্ছি।
এভাবে বানিয়ে খেলে সোয়াবিন দারুণ টেস্টি হবে। যে কোনো কিছুর সাথে তোমরা এই রান্নাটা ট্রাই করতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।